কিশোরগঞ্জে নরসুন্দা নদীতে সেতুর নামে স্থায়ী পাকা বাঁধ নির্মাণ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। সেতু নির্মাণের জন্য ৬৯ কিলোমিটার দৈর্ঘ্যের এই নদীর গতিপথ বাধাগ্রস্ত হওয়ায় জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন। অবশ্য সেই প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেনি কর্তৃপক্ষ। প্রতিনিধি রুমন চক্রবর্তীর তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। কিশোরগঞ্জ শহরের পূর্বাঞ্চলে বাইপাস সড়কের রঘুখালী এলাকায় গেল বছর অক্টোবরে শুরু হয় সেতু নির্মাণ। চলতি বছরের অক্টোবরে নির্মাণ শেষ হওয়ার কথা থাকলেও এখনও বাকি 60% কাজ। 40 মিটার সেতুর নির্মাণ ব্যয় ধরা হয় 2,34,00,000 টাকা। প্রথম দেখাতেই মনে হতে পারে সেতুর বদলে তৈরি হচ্ছে বাঁধ, যে স্থাপনা নদীর গতিপথ স্থায়ীভাবে বন্ধ করে দিতে পারে বলে শঙ্কা স্থানীয়দের। এটা তো ব্রিজ হইতেছে না, এটা তো বান হইতেছে, এটা তো ডাইরেক্ট বান হইতেছে, এটা তো মনে হয় যে ফিলার হইলে এটা দিয়ে আমাদের অনেক ক্ষতি হইতেছে এবং বিগত অনেক দিন যাবত এটা এইভাবে ঝুলে আসে, কোনো কাজ হইতেছে না। নৌকার চলাচল করতে পারবে না, পানি বন্ধ হয়ে যায়, পানিও চলাচল করতে পারবে না। এই জন্য ব্রিজটা উঁচা করা দরকার ছিল। নরসুন্দা নদীর পানি প্রবাহ নিশ্চিত, সৌন্দর্যবর্ধন ও দখল ও দূষণমুক্ত করতে 1300 কোটি টাকার এই প্রকল্পে অনিয়মের জন্য তা কাজে না আসার কথা জানান স্থানীয় পরিবেশ কর্মী। এই নরসুন্দা নদীর একটা মৃত্যুর ফাঁদ তারা অলরেডি বেশ কয়েকটা ব্রিজের এভাবে করা হয়েছে। আমরা এগুলোর অপসারণ চাই এবং প্রকৃত অর্থে ব্রিজ যেভাবে করা হয় ফিলার দিয়ে উঁচু করে এভাবে যেন তারা করে। বাঁধের আদলে সেতু নির্মাণের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মমিনুল হক দোষ চাপালেন নির্বাহী প্রকৌশলীর উপর। এমন পরিকল্পনাবিহীন সেতু নির্মাণের বিষয়ে জানতে চাইলে নির্মাণের সব দায় এড়িয়ে যান জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী। আসলে আমি কর্মরত ছিলাম না, এটা ডিটেলসটা আমি এই মুহূর্তে আমার জানা নেই। তবে এটা ডিজাইনটা সদর দপ্তর থেকে হয় বা এখান থেকে যেটা সার্ভে করে গেছে সেই সার্ভে রিপোর্টের বেসিসে হয়েছে। যদি কোনো ভুল ত্রুটি থাকে এটা ওনারা বিবেচনা করবে। পারাপারের সুবিধায় সেতুটি নির্মাণ হলেও এখন নদী হারাতে বসেছে তার নাব্য। সেতুর নিচ দিয়ে পানি প্রবাহ নিশ্চিত সহ নৌকা চলাচলের সুবিধা চান এলাকাবাসী। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।